বিভিন্ন দাবিতে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি প্রদানের দাবিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ। এদিন আলিপুরদুয়ার শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা ডুয়ার্স কর্নার সামনে আসে। সেখানে আগে থেকেই পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া ছিল। পরবর্তীতে সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের কাছে একটি দাবিপত্র পেশ করেন। কি দাবি রয়েছে এবং কি বলছে? দাবি হচ্ছে আমাদের সংগঠনের ৭৫ বছর পূর্তি। আমরা গোটা রাজ্য জুড়ে এটা পালন করব এবং অন্য রাজ্যেও করবার জন্য পরিকল্পনা করছি। এর সঙ্গে ৭৫ বছর যখন হচ্ছে তার সঙ্গে আমাদের দাবি, এটা আমাদের ২৫ তারিখে হয়ে থাকে, ২৫শে আগস্ট, কিন্তু অফিসটা বন্ধ ছিল বলে আমরা সেই কারণের জন্য ২৭ তারিখে আজকে আমরা করলাম। আমাদের কলোনিগুলো নিঃশর্ত দলিল এবং পর্চা সেটা বাস্তুতে পরিণত করতে হবে, এইরকম সব বিষয়গুলো নিয়ে আমরা ডিএম সাহেবকে আমরা ডেপুটেশন দেবো আর, এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাই কলোনির যে ব্যবস্থা মানে সেখানে হাসপাতাল চাই, সেখানে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো চালু রাখতে চাই, এবং তার সঙ্গে হচ্ছে আমরা চাই সকলের জন্য খাদ্য গ্যারেন্টির ব্যবস্থা, এবং সর্বোপরি কথাটা হচ্ছে দলিল, নিঃশর্ত দলিল, যেটা হচ্ছে পরবর্তীকালে প্রয়োজনীয় হিসাবে সবাই সেটাকে ব্যবহার করতে পারে বংশানুক্রমে। এইটা হচ্ছে মূল দাবি আমার। এই দাবি নিয়ে আমরা ডিসকাশনটা করি। পাশাপাশি আরজিকরের বিষয়টা আমরা আমাদের ফ্লেক্সিতে লিখেছি, আমরা খুবই আপনারা জানেন আমরা এখানেই উদযাপন করলাম, এবং আরজিকর এই যে তিলোত্তমা মারা গেল, মহিলা ডাক্তার মারা গেল, আমরা ধিক্কার জানাচ্ছি এই সরকারকে। কেন এখন পর্যন্ত সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করা হলো না? সিবিআইও টালবাহানা করছে। আমরা জানি না, যদি এইরকম চলতে থাকে পশ্চিম বাংলাতে মনে হয় আগামী দিন শ্রীলঙ্কা পরিণত না হয়ে যায়, সেই দিকে যাচ্ছে মানুষের আন্দোলন থেমে থাকবে না, একথা আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। আমরা দোষীদের শাস্তি চাই, নিরপেক্ষভাবে চাই, মানুষের দাবির সঙ্গে মিল রেখে আমরা এই কথা আবার একবার জানিয়ে এই সরকারকে ধিক্কার, এই সরকারের বিরুদ্ধে জনমত করতে চাই।